মাছ আছে, চল দেখি। এখানে কত রকম মাছ আছে। অ্যাকচুয়ালি মাছগুলো সব কোনায়। এই পৃথিবীতে দুই রকমের মানুষ আছে, একদল প্রেম করে আর একদল প্রেমে পড়ে। আমি প্রথমটা। তৃতীয় আর এক ধরনের ক্যাটাগরিও আছে। তো সেটা কি? যারা এইসব ডায়লগ শুনে ইমপ্রেস হয় না। তুই একটু দাঁড়া, আমি আসছি। স্যার কিন্তু ভালোই জায়গায় এনেছে। চলো ওই জায়গাটাতে বসি। সত্যি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারপাশে কত শান্তি। খুব শান্তির জায়গা। হ্যাঁ, সত্যি জায়গাটা অনেক সুন্দর আর অনেকটা শান্ত। আমি কি বুঝতে পারি? নামটা একটু জানতে পারি? অপরিচিত কাউকে নাম বলার অভ্যাস নেই। তাহলে পরিচিত হয়ে যাই। আপনি খুব একটা সিরিয়াস নন, তাই না? আজ পর্যন্ত ছিলাম না। দেখি ফুলগুলো কি সুন্দর। সত্যি খুব সুন্দর। ইয়ারিংস হবে। আপনি কেন কোনো কিছুই সিরিয়াসলি নেন না? কারণ সিরিয়াস হলেই মানুষ হারিয়ে যায়। এই যেমন আপনাকেও একটু পরে হারিয়ে ফেলতে পারি, কারণ না জানি আপনার নাম, না বাড়ির অ্যাড্রেস, আর না কোনো সোশ্যাল আইডি। আপনি যদি আপনার নামটা বলতেন তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে আপনার নাম সার্চ করতাম আর আপনাকে ফলো দিতাম। এতক্ষণ ধরে যে ফলো করছো তাতে মন ভরেনি? দেখো, আমাদের টিচাররা আমাদের আশেপাশেই আছেন। যদি ওনারা দেখেন যে আমরা কোনো ছেলের সাথে কথা বলছি তাহলে আমাদেরকে খারাপ ভাববেন। ও, তাহলে স্কুল ট্যুর? হ্যাঁ, স্কুল থেকে আমাদের 3 দিনের জন্য ট্যুরে নিয়ে এসেছে। हेलो আজকেই লাস্ট ডে। कहाँ है भाई? जल्दी आओ, निकलना है हम लोग को ना। এই চল চল, স্যার ফোন করছে। এই যে শোনো, এক্সকিউজ মি, আমরা দুজনে কি একটু কথা বলতে পারি প্লিজ?
দেখো, আমি অনেক মেয়ের পেছনে দৌড়েছি, তাদেরকে ইমপ্রেস করেছি, তাদের সাথে ফ্ল্যাটিংও করেছি, কিন্তু জানি না কেন এই প্রথমবার আমি কাউকে হারানোর ভয় পাচ্ছি। আমি চাইছি আমাকেও কেউ বিশ্বাস করুক। তো এটাও যে তোমার ফ্ল্যাটিং না, এটা আমি কি করে বিশ্বাস করব? সুমি, চল চল, স্যার ফোন করছে আবার, চল তাড়াতাড়ি। এক মিনিট। দেখো, 6 মাস পর আমার ফাইনাল এক্সাম। 14ই মার্চ আমার লাস্ট এক্সাম। সেদিন বিকালে 4টে থেকে 5টার মধ্যে কলকাতা নিউ টাউনের আইফেল টাওয়ারের নিচে আমি তোমার জন্য অপেক্ষা করব। আর এই 6 মাস নো কন্ট্যাক্ট, নো ফোন কলস আর নো আইডি। আরে কমসে কম তোমার নামটা তো বলে যাও। নামটাও আমি সেদিনই বলবো, আর নাম্বারটাও সেদিনই দেবো। আর সেদিন যদি তুমি না আসো? তাহলে ভাববে এটা শুধু একটা টাইম পাস ছিল। এত বড় চ্যালেঞ্জ? হ্যাঁ, যদি সত্যিই ভালোবাসো তাহলে 6 মাস তো ওয়েট করতেই পারবে। মা, দাও ব্যাগটা দাও, রেশনটা আমি ধরে এনে দিচ্ছি। তুই কি বলছিস বাবা? তোর শরীর টরীর ঠিক আছে তো? আরে মুখ কি দেখছো, দাও ব্যাগটা। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি এনে দিচ্ছি। আর বাবা, তুমি বলেছিলে না তোমার ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে? আমাকে দাও, আমি ব্যাটারিটা চেঞ্জ করে এনে দিচ্ছি। তুমি আপাতত আমার ঘড়িটা ইউজ করো। দিল্লি তো আমার স্বর্গ থেকে নেমে আসলো। মা, বাবা কোথায় গেল বলো তো, এখনো আসছে না কেন? আরে বাবা, কোথায় যাও তুমি বলো তো? এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে বসে আছি একসাথে লাঞ্চ করবো বলে। কি বলছিস তুই বাবা? আমার সাথে নাচ করবি একসাথে? কি যে বলো না তুমি বাবা, বাবা ছেলে একসাথে লাঞ্চ করব, এতে অবাক হওয়ার কি আছে? আর শোনো, কাল থেকে কিন্তু তুমি আর কাজে যাবে না। পেনশনের যা টাকা পাও তা দিয়ে তোমার হাত খরচা আর কিছুটা সংসারের খরচা হয়ে যাবে, বাকিটা আমি দেখে নেব। আমি একটা নতুন কাজ পেয়েছি, 1 তারিখ থেকে আমার জয়েনিং। আর মা, বাবার জমানো টাকা দিয়ে বাবা বাড়ি বানাতে চেয়েছিল, তুমি কিন্তু বাড়ি বানাতে দাওনি। তুমি বলেছিলে যতদিন না এই অধমটা কোনো কাজ করে ততদিন কোনো বাড়ি হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, 6 মাসের মধ্যে ইট বালি সিমেন্ট আমি নিয়ে আসবো, আর নতুন বাড়ির ভিতের কাজ আমি শুরু করব। আর বাবাকেও বলো কিছু দিতে, তাহলে আমাদের পাকা বাড়িটা হয়ে যাবে। আর তার সাথে সাথে তোমার নতুন একটা বৌমা আনার ব্যবস্থাও হয়ে যাবে। কালকের নোটসগুলো কিন্তু আমাকে মনে করে দিয়ে দিস। পরীক্ষার আর 1 সপ্তাহ বাকি, আমার তো খুব টেনশন হচ্ছে, জানি না কি করব। শুধু পরীক্ষার জন্য টেনশন নাকি সেই ছেলেটার জন্য একটু? না রে, ওই ছেলেটার কথার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল।
জানি না কি করে আমিও ওর কথার ফাঁদে পা দিয়ে ফেললাম। কিন্তু ছেলেটার চোখে আমি নিজের জন্য একটু হলেও ভালোবাসা দেখেছি। জানিস তো, মাঝে মাঝে একটা কথা খুব মনে হয় ওকে নিজের কন্ট্যাক্ট নাম্বারটা দিলেই মনে হয় ভালো হতো। তারপরে আবার ভাবে আচ্ছা, কিন্তু আবার মনে হয় যে এই অপেক্ষাটাই তো সত্যিকারের ভালোবাসা। আমি সত্যি বলছি, ওর সাথে দেখা করার জন্য আমি খুব এক্সাইটেড। যদি ওর অ্যাড্রেসটা জানতাম, একবার হেলমেট পরে হলেও ওর পাড়া থেকে ঘুরে আসতাম। ঠিক আছে, আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এতদিন যখন অপেক্ষা করেছিস আর কয়েকটা দিন অপেক্ষা কর, দেখিস তোদের এই ভালোবাসা ভালো লাগা একদিন নিশ্চয়ই সফল হবে। তাই যেন হয়। দাদা, হ্যাঁ বলুন। বলছি এদিকে আইফেল টাওয়ারটা কোথায়? ও আইফেল টাওয়ার যাবেন, এটা দিয়ে সোজা বেরিয়ে যান, সোজা গিয়ে ডান দিকে যাবেন, ওই দেখা যাচ্ছে, দেখুন হালকা দেখা যাচ্ছে। ও থ্যাংক ইউ দাদা।